নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলাশালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি ভাইফোঁটার উপলক্ষে আজকে আমি মিষ্টি তৈরি করব। এইটা হচ্ছে তোমার বন্ধুরা প্রদীপ মিষ্টি। ভাইদের প্রদীপ দিয়ে আমরা যেরকম আশীর্বাদ করি, আজকে সেই প্রদীপ মিষ্টি আমি তৈরি করব। তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, দারুণ লাগবে। আর এখন রাত্রি বাজে 12:30। ঠাকুর আনতে গেছিলাম কালকে কালী পুজো বন্ধুরা। আর গলার অবস্থা খুবই খারাপ, মানে এত শরীর খারাপ, খুব ঠান্ডা লেগেছে, জ্বর ঠান্ডা লেগেছে। এখানে দেখো বন্ধুরা, আমি 2 চামচের মতন ঘি দিয়ে দিলাম আর 1 বাটি ময়দা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব। এটা কিন্তু পড়লে হবে না, হালকা আজে বেশ এটা কিন্তু সাদাই থাকবে, সেইভাবে এটা ময়দাটা ভালো করে ভেজে নিতে হবে। তাই আমি একটু সময় নিয়ে আঁচটা কমিয়ে ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সত্যি বলছি দারুণ দারুণ লাগবে। ভাইফোঁটা তো অনেকেই তোমরা অনেক মিষ্টি দিয়ে ভাইকে আশীর্বাদ করো, আর এই আজকে আমি তোমাদের জন্য এই প্রদীপ দিয়ে ভাইফোঁটার মিষ্টি তৈরি করব, প্রদীপ মিষ্টি। তোমরা পুরো ভিডিও দেখো বন্ধুরা, দারুণ দারুণ লাগবে কিন্তু। বন্ধুরা দেখো, ময়দাটা কিন্তু সুন্দর আমার বেশ ভাজা হয়ে গেছে, আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দারুণ একটা সেন্ট বেরোচ্ছে কিন্তু। এবার এটা আমি নামিয়ে দিই। দেখো এটা কিন্তু পুরো সাদাই রয়েছে, একটুকু পড়ে নিই। ঠিক এরকমভাবেই ময়দাটা আমাদের রেডি করতে হবে, ভেজে নিতে হবে। তার বন্ধুরা এটা আমি নামিয়ে দিচ্ছি। এই কড়াইটার মধ্যেই কিন্তু আমি দুধটা রেডি করে নেব। এই কড়াইটা কোনো ধোয়ার কোনো প্রয়োজন নেই, থাক সাইডে আসে কোনো অসুবিধা নেই। দেখো এটার 1 বাটি ময়দার জন্য কিন্তু আমি 1 বাটি এখানে দুধ নিয়েছি। দুধটা আমি দিয়ে দিলাম, আর দুধটা আমি ভালো করে জাল দিয়ে নেব। এবার দেখো আমি আগের দিয়ে কিন্তু একটা গুড়ের একটা বেশ সুন্দর একটা গুড় তৈরি করে রেখেছি, কেন শরীরটা বড্ড খারাপ, এত খারাপ তোমাদের কি বলবো বন্ধুরা। রাত্রিবেলা ঘুমাতে পারছি না, মানে এতটা কাশি হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। তাই ভাবলাম আবার ঠাকুর আনতে যেতে হবে, তাই এটা রেডি করে নিলাম আগের দিন। এখানে বন্ধুরা 1 প্যাকেট আমল দুধ দিয়ে দিলাম। দেখো 10 টাকা দামের 1 প্যাকেট আমল দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আন্দাজ মতন চিনি, যে যেরকম মিষ্টি খাবে সেইভাবেই দিবে, এখানে কোনো মাপামাপি নাই। আর দেখো 1 চিমটি লবণ দিয়ে দিলাম, মিষ্টি তো একটু লবণ দিলে ভালো লাগবে খেতে, দারুণ লাগবে। তাই এটাকে ভালো করে আমি জাল দিয়ে একটু গাঢ় গাঢ় করে নেব। বন্ধুরা দেখো এটা কিন্তু বেশ ভালোই একটু গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার কিন্তু আমি চাল বলছি, আমি ময়দাটা আমি দিয়ে দেবো। যে ময়দাটা আমি ভেজে রেখেছি সেইটা আমি দিয়ে দেবো। আর বন্ধুরা চারিদিকে কিন্তু কালী পুজো, কারণ কালকে কালী পুজো, আজকে সব জায়গায় ঠাকুর আনছে, আর সব দিকে কিন্তু বাজনা বাজছে। বন্ধুরা তোমরা একটু মানিয়ে নেবে, কিছু মনে করবে না। এই যে এটা আমি দিয়ে দিচ্ছি। এত সুন্দর একটা দারুণ গন্ধ বেরিয়েছে, অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে কিন্তু বন্ধুরা। এটা কিন্তু এবার আমি নামিয়ে দিই, আমার হয়ে গেছে। এবার নামিয়ে এটা একটু আমি ঠান্ডা করে নেব। এবার আমি নামিয়ে দেবো এটা। বন্ধুরা দেখো ডোটা কিন্তু আমার বেশ সুন্দর রেডি হয়ে গেছে। এবার আমি বানিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো আমি এতটা করে নিয়ে নিলাম, কিন্তু বেশি খুব একটা বড় হবে না, ছোট হবে না। এটাকে এবার নিয়ে আমি এইভাবে রেডি করে দেখাচ্ছি তোমাদের একটা।
নিয়ে নিলাম। এবার হাত দিয়ে একটু এইভাবে করে দিতে হবে, এই সাইডগুলো একটু সমান করে দিতে হবে। এবার দিয়ে যেন আমরা প্রদীপ তৈরি করি ঠিক এরকমভাবেই তৈরিটা করতে হবে। একটা প্রদীপের শেপ কিন্তু চলে আসলো। এবার এই সাইডগুলো একটু আমি একটা ডিজাইন করে দেবো। এই সাইডগুলো যে নিয়ে এরকম করে একটু ভেঙে ভেঙে দিচ্ছি মোড়াইয়া, তাহলে একটা সুন্দর একটা ডিজাইন হবে, ভাল লাগবে দেখতে। এই দেখো বন্ধুরা, একটা কিন্তু রেডি হয়ে গেল। তোমাদের সাথে কথা বলতে বলতে একটা কিন্তু বেশ সুন্দর রেডি হয়ে গেল। একটু হাতে একটু এইভাবে একটু গর্তটা একটু করে দিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর এইটা এই যে একটা প্রদীপের একটা হিন্দে একটা তৈরি করে দিলাম। এই দেখো বন্ধুরা, একটা কিন্তু পুরো রেডি, দেখতে কত সুন্দর লাগছে দেখো। আর একটা করে দেখাচ্ছি তোমাদের আমি, একদম সহজ। এই একইভাবে সম্পূর্ণ আমি রেডি করে নেব। এটাকে আবার এইভাবে করে নিচ্ছি, তাহলে কি এটা প্রদীপটা দেখতেও সুন্দর লাগবে, আর যখন তৈরি করব সুবিধা হবে। এবার একটা ডিজাইন করে নিচ্ছি আবার ওইটার মতনই। এই যে বন্ধুরা, একটা ডিজাইনটা করে নিচ্ছি। বানানো একদমই সহজ, ঝটপট তোমরা বানিয়ে নিতে পারবে। এটা আবার একটা এই প্রদীপের মুখটা তৈরি করে দিচ্ছি, এই দেখো। আর এখানে একটু হাত দিয়ে একটু এই জায়গাটা একটু সরিয়ে দিচ্ছি। এই দেখো, দুটো কিন্তু রেডি হয়ে গেল। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আমি সম্পূর্ণ একইভাবে রেডি করে নেব। বন্ধুরা দেখো, সম্পূর্ণ মিষ্টিগুলো কিন্তু আমার রেডি। এবার দেখো, এখানে কিন্তু আমি 8খানা মিষ্টি হয়েছে। এখানে 8খানা আমি এখানে তোমার এসে দিয়ে নিলাম, তুলিগুলো দিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, দেখো কি দারুণ লাগছে। পুরো মনে হয় সেই তুলো দিয়ে আমরা তৈরি করেছি। আর এইভাবে একবার করে দেখবে, খেয়ে দারুণ, দেখতেও তো সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অসাধারণ বন্ধুরা। আর এই যে গুড়ের রসটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর দেখো গুড়ের রসটা কতটা সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে কিন্তু। আর বন্ধুরা যখন গুড়ের রসটা করবে তখন কিন্তু এটা ছেঁকে নেবে, কিন্তু এটার মধ্যে প্রচুর নোংরা থাকে। মিষ্টিগুলো মনে হচ্ছে যে না এখানেই খেয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দিবে। আর অবশ্যই বন্ধুরা তোমরা এইভাবে একবার বানিয়ে দেখবে, দারুণ লাগবে কিন্তু, অসাধারণ। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, কি দারুণ লাগছে, কি বলবো তোমাদের। তবে বন্ধুরা এখন রাত্রি বাজে 1:30, তবে এখন আসছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট, টাটা।